এই বানরের কাছে নিশ্চয়ই মহাশক্তি আছে। কার এমন প্রবল শক্তি? তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা। ক্ষমা করুন আমাকে, আমি আপনাকে একজন মায়াবী বানর ভেবেছিলাম। আপনি আমার প্রভু দেবাদিদেব মহাদেবের অংশ। একবার পুরাকালেও এমন হয়েছিল, যখন আমি আমার জ্যেষ্ঠ ভ্রাতা শেষনাগের থেকে নিজেকে মহান ভাবতে শুরু করেছিলাম। আর সেটা প্রমাণ করার জন্য প্রভু মহাদেব আমাকে তার বাহুবন্ধন বেঁধে দেখাতে বলেছিল, যা আমি অহংকারের সাথে স্বীকার করেছিলাম। আমি ভেবেছিলাম আমার মতো অতিকায় এক নাগের এটা একটা সাধারণ কাজ, কিন্তু যখন আমি স্বয়ং মহাদেবের বাহুবন্ধনে আবদ্ধ হতে আরম্ভ করলাম, তখন প্রভু মহাদেব মহাবিশাল রূপ ধারণ করে নিলেন। আর শেষ পর্যন্ত আমি ওনার পায়ে পড়েছিলাম। ওই দিন আমার অহংকারকে প্রভু শিব ভেঙে দিয়েছিলেন। আর আজ যখন পুনরায় অহংকারে আমি আবৃত হয়েছিলাম, তখন আপনি সেটা ভেঙে দিয়েছেন। দয়া করে আপনার পরিচয় দিন। এসব আপনি কি করছেন বাসকী নাগরাজ? আপনি আমার থেকে বয়োজ্যেষ্ঠ। আমার সম্মুখে মস্তক নত করে আমায় লজ্জিত করবেন না। নাগ শ্রেষ্ঠ বাসকী, আমার কেবলমাত্র একটাই পরিচয়, প্রভু শ্রীরামের তুচ্ছ সেবক হনুমান আমি। আর আমার প্রভুর কার্যে যাতে বেশি বিলম্ব না হয়, সেই জন্য এই সেবককে শীঘ্রাতিশীঘ্র সেই অস্ত্র প্রদান করুন, যার দ্বারা শতাননকে বধ করা সম্ভব। এখন তোমাদের সবাইকে আমার থেকে কেউ রক্ষা করতে পারবে না। আশ্চর্য, আমার এই লৌহ সমান মুষ্টিবদ্ধ প্রহারেও এই গুহাটা ভাঙল না। মাতা সীতাকে অনশ্বর গুহায় নিয়ে যাওয়া যেতে পারে, যেখানে না কেউ অনধিকারে প্রবেশ করতে পারে আর না সেই গুহাকে ধ্বংস করা যায়। কিন্তু এই গুহাটাকে আমি ধ্বংস করেই ছাড়বো। বৌদিমায়ের কোনো সংকট আসতে দেব না। আমি যেহেতু এই গুহার খুব কাছে আছি, আমি শনিপাশ অস্ত্র প্রয়োগ করব। সরে যাও ওখান থেকে, পাপিষ্ঠ! বৌদিমাকে আঘাত করতে চাইছিলে তুমি, এবার ভোগো পাষণ্ড কোথাকার। তুমি কি ভেবেছো যে আমাকে কোনো পাশে আবদ্ধ করতে পারবে? এটা তোমার ভ্রম লক্ষণ।
তুমি কি ভাবলে বনবাসী যে তুমি তোমার এই দিব্য ত্রিশূলাস্ত্র দিয়ে আমাকে বধ করবে? দেখো, আমার শক্তি আরো বৃদ্ধি পেয়েছে, আরো বৃদ্ধি পেয়েছে। এবার আমারও প্রহার দেখো তোমরা সবাই, দেখো তোমরা সবাই। বনবাসী, এবার দেখো কেমন করে আমি তোমাকে আর তোমার এই বানর সেনাকে জমলোকে পাঠিয়ে দিই। শতানন, তুমি নিজের মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছো, এখনো সময় আছে, শুধরে যাও, ক্ষমা চেয়ে নাও প্রভু শ্রীরামের কাছে। প্রভু শ্রীরাম শরণাগত বৎসল, ক্ষমা করে দেবেন। চলো, আমি তোমাকে বরং অন্তরিক্ষে ভ্রমণ করাই। দেবী সীতা ওই দুষ্ট শতানন ভ্রাতা লক্ষণকে নিয়ে আকাশের দিকে উড়ে গেছে। আমার মন বলছে যে অবশ্যই বড় কোনো বিপদ আসতে চলেছে। আর ঠিক একইভাবে আমি ব্যাকুলও, যেরকম আগে হয়েছিলাম যখন দুই ভ্রাতাকে নাগপাশের দ্বারা মেঘনাদ অজ্ঞান করে দিয়েছিল। আবার কোনো অনিষ্ট না হয়। দুষ্ট শতাননের প্রতিরূপেরা এবার তুমিও বাঁচবে না শতানন। লক্ষণ, এসব কি করে হলো দাদা? সেনা দলের এই অবস্থা কে করলো? এই সম্পূর্ণ সেনাদের বিনাশ আমি আর আমার প্রতিরূপ করেছি। কিন্তু চিন্তা করো না, তোমাদের দুই ভ্রাতাকেও শীঘ্রই ওদের কাছে আমি পৌঁছে দেব। লক্ষণ, লক্ষণ!
লক্ষণ, আমার ভাই, তোমার নেত্র খোলো লক্ষণ, তোমার নেত্র খোলো। তোমার কিছু হবে না লক্ষণ। লক্ষণ, তোমার নেত্র খোলো লক্ষণ। লক্ষণ! বনবাসী, এবার তোমার আভাস হবে আমার সেই যন্ত্রণার, যা তুমি আমার ভ্রাতা রাবণ আর তার পরিবারের বিনাশ করে আমাকে দিয়েছ। ক্রোধিত হয়ে উঠছ বনবাসী, আরো ক্রোধিত হও। এমনই ক্রোধ আমারও এসেছিল, কিন্তু এখন এই ক্রোধ ব্যতীত আর কিচ্ছু তুমি করতে পারবে না। তোমার এই তুচ্ছ বানর সেনাকে কীট পতঙ্গের মতো থেতলে রেখে দিয়েছি আমি। তোমার শূরবীর যোদ্ধাদের অস্থি পাঁজর ভেঙে চুরমার করে দিয়েছি আমি। সব ধরাশায়ী হয়ে পড়ে আছে তোমার সামনে। আর কে অবশিষ্ট রয়েছে তোমার কাছে? হ্যাঁ, এখনো একজন অবশিষ্ট আছে তোমার কাছে, তোমার স্ত্রী সীতা। বনবাসী, তুমি লঙ্কার বিনাশ করেছো না ধর্মের নামে? আমি সেই ধর্মকেই এই সংসার থেকে বিনষ্ট করে দেব। বিনষ্ট করে দেব এই সংসার থেকে। অধর্মের সাম্রাজ্য গড়ে উঠবে চতুর্দিকে। আমার ভ্রাতা রাবণের বধ যে সীতার জন্য করেছিলে, সেই সীতার বধ আমি করব। ব্যাস, অনেক হয়ে গেছে তোমার এই ক্রূরতা। তোমার মতো অধর্মীকে মারার জন্য ব্রহ্মাস্ত্রের প্রয়োগ আমাকে করতে হবে। ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবে তুমি? তুমি ধর্মানুগামী। সেটা প্রয়োগ করলে তো এই সমস্ত সৃষ্টি বিনষ্ট হয়ে যাবে বনবাসী। তারপরে আর কি ধর্ম আর কি অধর্ম? তোমার কারণে সমস্ত বিনষ্ট হয়ে যাবে। মর্যাদা পুরুষোত্তম, তুমি সত্যি বলেছ শতানন, কিন্তু তোমার ওপর এখন নারায়ণাস্ত্র প্রয়োগ করার জন্য কেউ আটকাতে পারবে না আমায়। আমার ব্যাকুলতা বেড়েই চলেছে, কিছু অনিষ্ট হওয়ার সংকেত পাচ্ছি। এটা শ্রীরাম কি করে করতে পারেন? যদি প্রভু নারায়ণ অস্ত্রে প্রয়োগ করতে চান, তাহলে ওনাকে ওনার সমস্ত শক্তির উৎসর্জন ঘটিয়ে অস্ত্রের সন্ধান করতে হবে। এটা সত্য দেবরাজ, নারায়ণ অস্ত্রের সন্ধান যেই করে থাকে, এই অস্ত্র তার সমস্ত শক্তি টেনে নেয়। এইভাবে তো প্রভু শক্তিহীন হয়ে পড়বেন। এখন তো মাত্র একটাই বিকল্প রয়েছে, হনুমান শতাননের মৃত্যু অস্ত্র নিয়ে যদি তাড়াতাড়ি ফিরতে পারে। আপনি চিন্তা করবেন না হনুমান, আমি শীঘ্রই দিব্য অস্ত্র আহ্বান করছি।
কিন্তু এর জন্য আমার সেই সমস্ত লোকের তত্ত্বের প্রয়োজন যে লোক পার করে আপনি এখানে এসে পৌঁছেছেন। কি হলো হনুমান? মনে হচ্ছে আপনি সমস্ত লোক থেকে খালি হাতে ফিরেছেন। হ্যাঁ, আমি খালি হাতেই এসেছি, কিন্তু আমার দেহ থেকে আপনি সেই সব লোকের তত্ত্ব পেতে পারেন। দেহ থেকে? রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শোকহারি দুঃখহারি দূত বৈষ্ণবদায়কা তিরুনাথ হৈরূপ সুন্দরা জগদন্তরা আদান দেবতা হন্তা পাপসি দুর্লেপনা জগন্নাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল ভাবনা পরিতোষকা যাকে উচলি বাহ আবেশে লোটলা পুঢ়ে কালাগ্নি কালো রুদ্রাগ্নি দেখো তঙ্কং পতি ভয়ে ব্রহ্মাণ্ডে বাহিলেন। এই হচ্ছে সেই সব লোকের তত্ত্ব, যেটা ওখান থেকে বেরোনোর সময় আমার শরীরের সাথে লেগে গেছিল। ধন্যবাদ নাগরাজ বাসুকি। এবার আমাকে শীঘ্র প্রভু শ্রীরামের কাছে ফিরে যেতে হবে। আমায় অনুমতি দিন। তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক হনুমান। হনুমান ফিরছে তো বটে, কিন্তু মনে হচ্ছে প্রভু শ্রীরাম হনুমানের ফেরা অব্দি অপেক্ষা করবেন না। উনি ওনার সমস্ত শক্তি নারায়ণ অস্ত্রে প্রদান করেছেন। যদিও রাম তার সমস্ত শক্তি এই নারায়ণ অস্ত্রতে ভরে দিয়েছেন, তবু এই হয় যে একটা সমুদ্র থেকে এক ফোঁটা জল তোলার সমান। তবু নারায়ণের অংশ হচ্ছে শ্রীরাম, আর নারায়ণের শক্তি তো অনন্ত। তাই সমস্ত শক্তি ওনার থেকেই প্রাপ্ত হয়ে থাকে। কিন্তু শক্তি শীর্ণ হওয়ার প্রভাব চোখে পড়ছে প্রভুবর। জানি না কি হতে চলেছে। এই অস্ত্র প্রয়োগকারীকেই শক্তিহীন করে দেয়। সেই কারণেই আজ পর্যন্ত কেউ এই অস্ত্র প্রয়োগ করার সাহস পায়নি। যা অন্য কেউ করতে পারে না, তা প্রভু শ্রীরামই করতে পারেন, ধর্মের রক্ষা আর সংসারের কল্যাণের জন্য। কিন্তু সামান্য এই মানুষরূপী বন্দী শ্রীরামের যেন কোনো অনিষ্ট না হয়ে যায়। যদি আমার স্বামী আঘাতপ্রাপ্ত হয় তাহলে আমি কখনোই সহ্য করব না। পতিপ্রতা ধর্মের সাহায্য নিয়ে আমি সেটা করব যার কল্পনা কেউ কখনো করেনি। এই নারায়ণাস্ত্র, এটা সেই? না না, তা হতে পারে না। এখন কার প্রতীক্ষা করছো বনবাসী? চালাও তোমার এই নারায়ণাস্ত্র, চালাও। বিফল হয়ে যাবে তোমার এই নারায়ণাস্ত্র, আর তারপরে তোমার স্ত্রী সীতার সম্মুখেই তোমাকে বধ করব আমি। স্বামী!
আমার মৃত্যুর অস্ত্র নয় এটা, এই নারায়ণ অস্ত্র। জানি না এই মহা অস্ত্রে কি প্রভাব পড়বে শতানন আর প্রভু শ্রীরামের ওপরে। এখন যাই হোক না কেন, এই অস্ত্র অবশ্যই যুদ্ধের ফলাফল নির্ণয় করবে। প্রভু, প্রভু! আমি তো দ্বাদশ আদিত্য লুপ্ত হওয়ার আগেই এখানে পৌঁছে গেছি। তাহলে কে আর কিভাবে প্রভু আর সেনার এই পরিস্থিতি করলো? সেই ব্যক্তি মহান হয়ে ওঠেন যিনি ধর্মকে রক্ষা করার জন্য নিজের উপরে সংকট এলেও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.